আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের যে ব্লগটি আপনাদের জন্য নিয়ে আসছি সেটা হচ্ছে অনেক ইনফরমেশন যুক্ত এবং আপনাদের অভিজ্ঞতির জন্য জানানো আসলেই দরকার মনে করেছি। যেটা হচ্ছে যে আমাকে আমার ফেসবুক পেজে এবং আমার হোয়াটসঅ্যাপেও অনেকেই যোগাযোগ করেছে এবং মেসেঞ্জারে যোগাযোগ করেছে যে ভাই আসলে আপনার চেক রিপাবলিকে আসতে হলে মিডল ইস্ট থেকে ইয়াগুলো কী কী, সিস্টেমগুলো কী কী। অনেকে বলছে ভাই 3 মাস থাকলেই আসা যায়, অনেকে বলছে 6 মাস থাকলেই আসা যায়। আসলে বিষয়গুলো এমন না। আপনাদের মিনিমাম 2 বছর লিগ্যালভাবে স্টে করার পরেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন মিডল ইস্ট থেকে। হ্যাঁ, তো এখানে কিছু সিস্টেম আছে। এখন যে কেউ আপনাদের হয়তো যদি বলে যে আপনাদের কাগজপাতি দেন বা আপনাদের টিআরসি দেন, যেখানে অবস্থান করছেন, তাহলে চেকের ভিসা হয়ে যাবে। তো চেকের ভিসার ক্যাটাগরি যেটা হচ্ছে, ফার্স্ট যেটা ভিসা হয় লং টার্ম ভিসা, লং টার্ম এমপ্লয় কার্ড। এই ভিসাতেই হলো যে আপনার আবেদন করা হয়। সেক্ষেত্রে খুব একটা ইজিও না, খুব একটা কঠিনও না। তবে যদি যেহেতু মিডল ইস্টের যে সিস্টেমটা আছে, মিডল ইস্ট এবং হচ্ছে সিঙ্গাপুর, এই কান্ট্রিগুলো হচ্ছে যে আপনার শিডিউল আর কি। হ্যাঁ, মানে 3 মাস পর পর 10 জন করে তারা অ্যাপয়েন্টমেন্ট দেয়। সেক্ষেত্রে আপনাকে ভাবতে হবে যে আপনি লটারিতে আপনার নাম উঠবে কি না। যেমনটা হচ্ছে যে আপনার 100 জন মতো অ্যাপ্লাই হয়, 100, 200, 300, এটা বলা যায় না কতজন অ্যাপ্লাই হয়। তার ভিতরে কিন্তু 10 জন এম্বাসি সিলেক্ট করে আগামী 3 মাসের জন্য। যেমনটা আপনার 17 তারিখে, ফেব্রুয়ারি 17 তারিখ সৌদি, 16 তারিখ দুবাই। তো এই যে অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো আছে, এখান থেকে আপনার 3 মাসে তারা কোনো আর অ্যাপ্লাই নেবে না। সেক্ষেত্রে 10 জন। হ্যাঁ, যদি আপনাদের কেউ বলে যে বই দিলেই ভিসা হয়ে যাবে বা চেকের ভিসা, পাসপোর্ট দিলেই আপনার হয়ে যাচ্ছে, এমনটা কিন্তু আসলে না। হ্যাঁ, সেক্ষেত্রে আপনাদেরকে এগুলো জেনে বুঝে শুনে কাজগুলো করতে হবে। এবং যেহেতু ইউরোপ আসতে হলে অনেক টাকা খরচ হয়, সেক্ষেত্রে আপনারা জেনে শুনেই কাজগুলো করবেন, আমি আশা করি। আর যেটা হচ্ছে যে 3 মাস 2 মাস থাকলেই যে আপনার ইউরোপের ভিসা হয়ে যাবে, এমনটা না। আপনাকে 2 বছর লিগ্যালভাবে থাকার পরে আপনি চেকের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। ওকে, তো অবশ্যই আপনারা আপনাদের সিদ্ধান্ত নেবেন, আর যার মাধ্যমে কাজ করবেন অবশ্যই জেনে শুনে করবেন। তো সবাই ভালো থাকবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই শেয়ার করে দেবেন, আর সঙ্গে থাকবেন। আরও কিছু জানতে হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন বিষয়ে আপনারা জানতে চান। সেই ক্ষেত্রে আপনাদের নতুন ভিডিও নিয়ে আসার জন্য চেষ্টা করব।